মুস্তাফিজ ইস্যুতে আইসিসির সাথে সুরাহা না হওয়ায় আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয় বাংলাদেশকে। আর বাংলাদেশের প্রতি হওয়া অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন ঘোষণা দেয় পাকিস্তান। এতে বিশ্বকাপ রেভিনিউর একটা বড় অংশ হারাতে হচ্ছে আইসিসিকে। যদিও আইসিসির এমন হঠকারী সিদ্ধান্তে লোকসান মেনে নিতে নারাজ আইসিসির ব্রডকাস্ট পার্টনাররা। কদিন আগেও যারা ছিল আইসিসির পক্ষে তারাই কিনা এখন কথা বলছে আইসিসির বিপক্ষে গিয়ে। হুট করে আইসিসির বিপক্ষে ব্রডকাস্টদের এমন বেঁকে যাওয়া নিয়ে বিস্তারিত রিপোর্টে। মুস্তাফিজ ইস্যুতে আইসিসির অনমনীয় মনোভাবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় উত্তাল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় ভেস্তে যেতে বসেছে টুর্নামেন্টের বাণিজ্যিক সমীকরণ। এর ফলে সম্প্রচার সত্ত্ব ও বিজ্ঞাপন থেকে আয়ের বিশাল অংশ হারানোর শঙ্কায় এখন আইসিসির উপর চরম ক্ষুব্ধ ব্রডকাস্টার পার্টনাররা, যা আইসিসিকে এক অপূরণীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষতির মুখে দাঁড় করিয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান লড়াই মানেই কেবল একটি ম্যাচ নয়, বরং এটি হাজার কোটি টাকার এক বিশাল বাণিজ্য। আইসিসির আয়ের সিংহভাগ এবং ব্রডকাস্টারদের বিজ্ঞাপনের মূল আকর্ষণ থাকে এই একটি ম্যাচকে কেন্দ্র করেই। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইসিসি ও বিসিসিআই যে জটিলতা তৈরি করেছে তার চড়া মূল্য দিতে হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশের মতো একটি ক্রমবর্ধমান শক্তির প্রতি হওয়া অবিচারের প্রতিবাদে পাকিস্তান যখন বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সাহসী ঘোষণা দিল, তখন থেকেই ব্রডকাস্টারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করে আইসিসির ইভেন্টগুলোর স্বত্ব কেনে এই আশায় যে ভারত পাকিস্তান বা বাংলাদেশের মতো বড় ফ্যান বেজে থাকা দলগুলোর খেলা থেকে তারা বড় অঙ্কের রেভিনিউ তুলে আনবে। কিন্তু বর্তমান অস্থিতিশীল ক্রিকেটীয় পরিবেশে আইসিসি সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে আইসিসির পক্ষপাত দুষ্ট আচরণের বিপক্ষে এবার বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ইংল্যান্ডের প্রভাবশালী ক্রীড়া সম্প্রচার মাধ্যম স্কাই স্পোর্টস এখন সরাসরি আইসিসির বিপক্ষে অবস্থান নিয়েছে। স্কাই স্পোর্টস জনপ্রিয় মুখ এবং সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার নাসির হোসাইন, মাইকেল অ্যাথারটন এবং মার্ক বুচাররা এখন প্রকাশ্যেই আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈষম্যমূলক নীতির সমালোচনা করছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি বা আসন্ন বড় ইভেন্টগুলোতে পাকিস্তানের অনড় অবস্থান এবং ভারতের একপক্ষীয় জেদ ক্রিকেট বিশ্বকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ব্রডকাস্টারদের মূল ভয়ের জায়গা হলো, যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় বা বড় কোনো দল টুর্নামেন্ট বর্জন করে, সেক্ষেত্রে তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ পুরোপুরি ভেস্তে যাবে। শুধুমাত্র স্কাই স্পোর্টসই প্রায় 300 মিলিয়ন ডলার দিয়ে প্রচার সত্ত্ব কিনেছে। কিন্তু বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তারা তাদের এই বিশাল বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। কাজেই ইংলিশ মিডিয়ার এই কঠোর অবস্থান আইসিসির জন্য এক অশনি সংকেত। সাবেক ক্রিকেটার মার্ক বুচার, যিনি কিনা কদিন আগেও আইসিসির সিদ্ধান্তের পক্ষে ছিলেন, তিনিও এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তানের সাহসী অবস্থানের প্রশংসা করেছেন। বিসিসিআই এর ফ্র্যাঞ্চাইজি রাজত্ব এবং আইসিসিতে তাদের একক নিয়ন্ত্রণ এখন অন্যান্য দেশের বোর্ড ও ব্রডকাস্টারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। নাসির হোসাইন স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতীয় ব্যবসায়ীরা যেভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং অন্যান্য দেশের ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, তা গণতান্ত্রিক ক্রিকেটীয় মূল্যবোধের পরিপন্থী। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অ্যামাজন সহ অন্যান্য স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে। মূলত ভারত পাকিস্তান ম্যাচের উপর ভিত্তি করেই ব্রডকাস্টাররা বড় অঙ্কের স্পন্সরশিপ পায়। সেই ম্যাচটি যদি অনিশ্চিত হয়ে পড়ে, তবে পুরো ক্রিকেট বাণিজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সব মিলিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এখন নিজেদের তৈরি জালে নিজেরাই আটকা পড়তে যাচ্ছে।